ফুটবল ইতিহাসের সবচাইতে অভাগা ফুটবলারদের তালিকা করলে সবার উপরে হয়তো থাকবেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ স্কোরার নেইমার জুনিয়র। ইনজুরিতে পুরো ক্যারিয়ারের অর্ধেকই যে শেষ হয়ে গেছে এই মহাতারকার, সর্বশেষ 2026 সালের বিশ্বকাপে এসেও পারেননি ঠিকমতো খেলতে। কান্না ভেজা চোখে ছাড়তে হয়েছে মাঠ, সেই দুঃখে কষ্টে বিদায় বলে দিয়েছেন ব্রাজিল দলকে। গায়ে তুলবেন না আর ওই প্রিয় হলুদ জার্সিটা, কত শত স্মৃতি মাখানো ছিল ওই জার্সিতে। বল পায়ে দেখিয়েছেন কত জাদু, গোল করে একে একে ছাড়িয়ে গেছেন পেলে, রোনালদিনিও কিংবা রোনালদোকে। ফুটবলের রাজপুত্রের বিদায় কি এত সহজে মানা যায়? জাতীয় দলের হয়ে বিদায় নিলেও ক্লাব সান্তোসের জার্সি গায়ে খেলে যাবেন যতদিন মন চায়। বিশ্বকাপের পরপরই নেইমার ফিরে আসেন ব্রাজিলে, এসেই যোগ দেন সান্তোসের ট্রেনিং সেশনে। বিশ্বকাপের পরে সান্তোসের হয়ে একাধিক গোলের পাশাপাশি করেছেন অ্যাসিস্টও। তবে সান্তোসে নেইমার এবার ঘটালেন ভিন্ন এক ঘটনা। কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর প্রতিপক্ষ রেমোর খেলোয়াড় ও সমর্থকদের উদ্দেশ্যে তার আচরণ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। কোপা দো ব্রাজিলের শেষ 16 ম্যাচে রেমোকে 1-0 গোলে হারিয়ে শেষ 8-এ জায়গা করে নেয় সান্তোস। ম্যাচের পরপরই শুরু হয় ঘটনার সূত্রপাত। নেইমার রেমোর বদলি বেঞ্চ ও গ্যালারির সমর্থকদের দিকে এগিয়ে গিয়ে একাধিকবার বলেন, তোমরা বাদ পড়েছ। এর পরপরই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে সতীর্থ ও কর্মকর্তারা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ঘটনার কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ড্রেসিং রুমের টানেলে রেমোর কয়েকজন স্টাফের সামনে নাচছেন নেইমার, একই সঙ্গে সান্তোসের ক্লাব ব্যাজের দিকে ইশারা করে প্রতিপক্ষকে খোঁচা দিচ্ছেন তিনি। ভিডিওটি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে ব্রাজিলের ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে অনেকের দাবি, ম্যাচের পুরো সময় জুড়েই রেমোর সমর্থকদের কাছ থেকে কটূক্তি ও বিদ্রূপের শিকার হন নেইমার। গ্যালারি থেকে তাকে লক্ষ্য করে নানা ধরনের স্লোগান ও উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছিল। ম্যাচ জয়ের পর সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটান তিনি। যদিও সমালোচকদের মতে একজন অভিজ্ঞ ও বিশ্বমানের ফুটবলের কাছ থেকে আরও সংযত আচরণ প্রত্যাশা ছিল। সাম্প্রতিক সময়ে নেইমারের ক্যারিয়ারও ছিল বেশ ঘটনাবহুল। সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পর একের পর এক চোটে ভুগতে হয়েছে তাকে। বিশেষ করে হাঁটুর গুরুতর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। নিয়মিত খেলতে না পারায় জাতীয় দল থেকেও ছিটকে যান। শেষ পর্যন্ত নিজের ক্যারিয়ার নতুন করে গুছিয়ে নিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার সিদ্ধান্ত নেন। ব্রাজিলের জার্সিতে নেইমারের বিশ্বকাপ যাত্রাও ছিল উত্থান পতনে ভরা। 2014 সালে নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপের দুর্দান্ত খেললেও কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে গুরুতর চোটে টুর্নামেন্ট শেষ হয়ে যায়। 2018 রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠলেও বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয়। 4 বছর পর কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময় গুরুত্বপূর্ণ গোল করেছিলেন নেইমার। তবে টাইব্রেকারে হেরে আবারও শিরোপার স্বপ্ন ভেঙে যায় সেলেসাউদের। মাঠের খেলার পাশাপাশি মাঠের বাইরের আচরণও বারবার আলোচনায় এসেছে নেইমারের। রেমো ম্যাচের পরের ঘটনাও সেই তালিকার নতুন সংযোজন। নেইমারের সমর্থকদের কাছে এটি জয়ের আবেগের প্রকাশ হলেও সমালোচকদের মতে এমন আচরণ তার মতো একজন সিনিয়র ফুটবলারের ভাবমূর্তির সঙ্গে যায় না। এখন দেখার বিষয়, এই বিতর্ককে পেছনে ফেলে মাঠের পারফরমেন্স দিয়েই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরতে পারেন কিনা এই ব্রাজিলিয়ান সুপারস্টার। হলুদ জার্সিতে যদিও আর দেখা যাবে না নেইমারকে, এই বাস্তবতা মেনে নেওয়া ভক্তদের জন্য মোটেও সহজ নয়। কারণ এই জার্সিতে ছিল অসংখ্য স্মৃতি, অবিশ্বাস্য সব গোল, চোখে জোড়ানো ড্রিবল আর লাখো সমর্থকের উচ্ছ্বাস। তিনি হয়তো বিশ্বকাপ জিততে পারেননি, কিন্তু কোটি মানুষের হৃদয় জয় করেছেন বহু আগেই। পরিসংখ্যান একদিন নতুন কেউ ভেঙে দিবে, রেকর্ডও মুছে যাবে সময়ের সঙ্গে, কিন্তু বল পায়ে নেইমারের যে শিল্প, প্রতিপক্ষকে বোকা বানানোর পর যে হাসি, সেই হাসি আপনার মনে থাকবে চিরকাল। আলিফ খন্দকার, ৭১।